তামিম ইকবাল তার 17 বছর ক্যারিয়ারে 391টি ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে 3 ফরম্যাটে। সেই স্ট্যাটসটা আরও একবার আপনাদের সামনে নিয়ে আসছি, এবং কেন তামিম ইকবাল এখনো অবশ্যম্ভাবী জাতীয় দলের জন্য এই স্টার্স সেটা থ্রো করছে, সেটা প্রমাণ করছে। 70টি টেস্ট খেলেছেন জাতীয় দলের হয়ে তিনি, 5134 রান, গড় 38.89, 40-এর কাছাকাছি, সর্বোচ্চ 206 খুলনাতে পাকিস্তানের বিপক্ষে, 110টি স্ট্রাইক রেট, প্রায় 58, অর্থাৎ প্রায় 60-এর কাছাকাছি তার স্ট্রাইক রেট। তার মানে টেস্ট ক্রিকেটেও কিন্তু তিনি সেঞ্চুরি করতে যে খুব বেশি বল খেলেন সেরকমটা কিন্তু না, 160 বলের মতো তিনি খেলেন। তার মানে কি খুব ভালো স্ট্রাইক রোটেট করতে পারেন, এবং টপ অর্ডারের যে বেহাল দশা বাংলাদেশের, সেখান থেকে তার যে পারফরমেন্স সেটা কিন্তু কিছুটা হলে বাংলাদেশকে মুক্তি দিত। তো সেইখানে তাকে কিন্তু বাংলাদেশ এখনো স্টিল নাও মিস করছে। ওয়ানডে খেলেছেন 240টি, 8357 রান, গড় 36.65, 158 তার সর্বোচ্চ জিম্বাবুয়ের এগেস্টে, এবং সেটা বোধহয় মিরপুরে। 14টা সেঞ্চুরি রয়েছে, স্ট্রাইক রেট 80-র কাছাকাছি। এটা হয়তো এখনকার যারা ওপেনার তাদের আরো ভালো হওয়ার কথা বা হয়, কিন্তু তামিম ইকবাল হচ্ছেন সেই সময়কার ক্রিকেটার যখন কিন্তু অহরহ 300 রান হতো না ওয়ানডে ক্রিকেটে। টি-20 খেলেছেন 78টা, এবং সেখানেও দেখেন তিনি কতটা আনপ্যারালাল, 1758 তার রান, এবং তার গড় 24.08। একটা সেঞ্চুরি রয়েছে তার টি-20-তে, স্ট্রাইক রেট 117-র মতো, কিন্তু তার গড়টা বলছে যে এরকম গড় তো বাংলাদেশের অনেক ব্যাটসম্যানেরই নেই। যারা টি-20 খেলেন তাদের তো অনেকেরই এরকম গড় নেই, টপ অর্ডারে তো বোধহয় কারোরই নেই এরকম, অনলি সেঞ্চুরিয়ান কিন্তু, এবং অনলি সেঞ্চুরিয়ান। সুতরাং তামিম ইকবাল এখনো আনপ্যারালাল, তামিম ইকবাল এখনো প্রসঙ্গান্তরে চলে আসছেন। আমি একটু শাহিদ ভাই আপনার কাছে যাই। আপনি বলছিলেন যে শুরুটা হচ্ছে, ইনপুটটা ঠিক আছে, প্রসেসটা ঠিক নেই, আউটপুটটা পাওয়া যাচ্ছে না। এবং তামিম ইকবাল যেখানে শুরু করেছিলেন, যেভাবে শুরু করেছিলেন, সেখান থেকে তো অনুপ্রেরণা নেওয়ার, জেনারেশন তৈরি হওয়ার, একজনকে দেখে তো আরেকজন তৈরি হয়, সেই তৈরিটা না হওয়ার দায় কি শুধুমাত্র বিসিবির? না, যে কোনো কিছু দেখুন, ইটস এ কম্বিনেশন। যে কোনো জায়গায় আপনি এককভাবে কোনো কিছু হয় না, কারণ টোটাল জিনিসের ইটস এ কম্বাইন্ড এফর্ট। আপনার এনভায়রনমেন্ট থাকতে হবে, আপনার প্রসেসে থাকতে হবে, আপনার সাপোর্টিং যে সমস্ত অক্সিলারি সাপোর্ট দরকার সেগুলি থাকতে হবে, এবং একজন প্লেয়ারের বার্নিং ডিজায়ার থাকতে হবে টু রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি। ইমরান খান সবসময় বলতো, মানে যে বার্নিং ডিজায়ার না থাকলে ইউ উইল নেভার অ্যাচিভ। আপনার বার্নিং ডিজায়ার থাকতে হবে। সো আমাদের প্লেয়ারদের বার্নিং ডিজায়ার আছে, কিন্তু তারা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারেনি। এখন তামিমের যে বার্নিং ডিজায়ার, সাকিবের যে বার্নিং ডিজায়ার, মুশফিকের যে বার্নিং ডিজায়ার, বা মাহমুদুল্লাহ রিয়াদের যে বার্নিং ডিজায়ার আছে, তাদের যে অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা অন্যদের চেয়ে বেটার, এবং ওরা মিস্টেক কম করে দেখে তাদের ট্র্যাক রেকর্ড এরকম। আর অন্য প্লেয়ার্সে ফরেন এখন নাসির, হি ওয়াজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, শাব্বির অনেক ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু আলটিমেটলি তারা সেভাবে নিজেদেরকে স্টাবলিশ করতে পারেনি। কেন পারেনি? ওই বার্নিং ডিজায়ারের অ্যাপ্লিকেশনটা কম হয়েছে।